তত্ত্বাবধায়ক সরকারের তখনকার সময়ে তাদের কর্মকাণ্ডকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি, ঘৃণা ভরে ত্যাগ করছি। আপনারা জানেন 2024 সাল থেকে অদ্যাবধি আমাদের উপরে প্রায় 30,000-এর উপরে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে। একটি পত্র পত্রিকা প্রকাশিত, যার মধ্যে আপনার অন্তঃশত 150-এর মতো রয়েছে হত্যা, 350-এর মতো রয়েছে আপনার মন্দিরে হামলা। যে মন্দিরে আমরা জানি না কেন মন্দিরে হামলা করে, সরকার কি সেগুলি দেখে না? মসজিদে হামলা হলে দুর্ঘটনা হয়ে যায়, আর এখানে মন্দিরে হামলা হলে কোনো কিছু হচ্ছে না। এবং আপনারা জানেন অতি সম্প্রতি বিভিন্ন জায়গাতে ধর্ম অবমাননার কথা বলে আমাদের সম্প্রদায়ের অনেক ছেলে আমাদের যুবক ছেলেদেরকে সেখানে নাজেহাল করে তাদেরকে কারাগারে ঢুকাচ্ছে, কোনো রকম আইনি সহযোগিতা পাচ্ছে না। কিন্তু কথা হয়েছে এই যে মুসলমান, এই যে ইসলাম ধর্মে বিশ্বাসী, তারা যখন অন্য ধর্মের সমালোচনা করে, তারা যখন বিদ্বেষ চালায়, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে না। তাই আজকে এখানে দাঁড়িয়ে আমি মনে করি এই ধরনের সমস্যার সমাধানে সরকার এগিয়ে আসবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, সেই বাংলাদেশে সকল সম্প্রদায়ের লোক, এখানকার আদিবাসী লোক, এখানকার হরিজন, এখানকার দলিত সম্প্রদায়, এখানকার তেলেগু সম্প্রদায়, সকলে তাদের অধিকার নিয়ে এখানে বসবাস করতে পারবে। আমরা পরিষ্কারভাবে আজকে আমি বলতে চাই, যদি এই ধরনের কোন রকম সরকার কোনো পদক্ষেপ না নেয়, ভবিষ্যতে ঐক্য পরিষদ এমন এক আন্দোলন গড়ে তুলবে, যে আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশ, সারা বিশ্ব সেটি জানবে, দেখবে। আমরা কিন্তু এই ধরনের লজ্জাস্কর অবস্থায় সরকারকে ফেলতে চাই না। আপনারা ইতিমধ্যে শুনেছেন এই সরকার ধর্মীয় সংখ্যালঘুদের ভোটে নির্বাচিত হওয়া সরকার। সরকার বলেছে, তারা পরিষ্কারভাবে বলেছে, এই দেশে হিন্দুরা ভোট না দিলে আমরা ক্ষমতায় আসতে পারতাম না। কিন্তু তারা কোন কর্মকাণ্ডে তাদের সেবা সাম্প্রদায়িক চেতনা আমরা লক্ষ্য করছি না। তাই আমরা এই সরকারের অধীনে এই বিশেষ করে আজকে যে 5-6 মাস হয়েছে, তাদের কর্মকাণ্ডে এই ধরনের বৈষম্যের জন্য, এটার জন্য আমরা ধিক্কার জানাই। আমরা চাই বৈষম্যহীন অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ, সেটি সরকার সেই দিকে দৃষ্টি দেবে, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি যে হরিদাস চন্দ্রধরণী, তাকে যে গ্রেফতার করা হয়েছে, তার আশু মুক্তি কামনা করছি। তার উপরে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করে নিয়েছে। আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী